Assalamu alaikum everyone, this is Meem and today I'm here to give you guys some suggestion to improve your spoken English. So most of the time এরকম হয় যে আমরা যে ইংলিশটুকু জানি সেটা বলতে পারি না বা আমরা খুবই নার্ভাস ফিল করি, খুবই শাই ফিল করি। আমরা ইংলিশ খুব সুন্দর করে লিখতে পারি কিন্তু বলতে পারি না, আমরা পড়তে পারি কিন্তু বলতে পারি না। সো এগুলো কীভাবে ট্যাকল করা যায় আজকে আমরা সেটা শিখে নিব। সো প্রথমেই we have to speak whatever we know. আমরা যা জানি অতটুকুই আমাদেরকে বলার চেষ্টা করতে হবে। ছোটোবেলা থেকে আমাদের ইংলিশ একটা সাবজেক্টই ছিল যেহেতু, তো আমরা অনেক শব্দ জানি, অনেক রুলস জানি গ্রামারের। সো যা যা অলরেডি জানি সেটাকে আমাদের অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে, লাইক হোয়াট এভার উই নো। অ্যান্ড দেন আমরা যে ওয়ার্ডগুলো অলরেডি জানি সে ওয়ার্ডগুলোর সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস শিখে নিব। তাহলে হবে কি আমাদের ভোকাবুলারি এনরিচ করাটা অনেক ইজি হয়ে যাবে, কারণ একটা নতুন শব্দ শেখার থেকে যে শব্দটা আমরা জানি সেটার সিমিলার শব্দগুলো শেখা খুবই ইজি অ্যান্ড এটা অনেক ইফেক্টিভ, এটা আমাদের মনেও থাকে অনেক। সো আমরা যে ওয়ার্ডগুলো অলরেডি জানি সেটার সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমসগুলো শিখে নেব। অ্যান্ড দেন we have to listen to English songs or English news, English shows, dramas, movies, etc. Whatever you want, you can listen. কারণ আমাদের কিছু একটা সোর্স অবশ্যই ফলো করতে হয়, যেটাকে ফলো করে আমরা বলা শিখবো। কজ আমাদের বলতে গেলে এটা একটা মাস্ট, বলতে গেলে যে আমাদের শুনতে হবে ভালো করে। কোনো একটা জায়গা থেকে আমাদের এগুলো ফলো করে নোটিস করতে হবে যে তারা কিভাবে বলছে, নেটিভ স্পিকাররা কীভাবে কথা বলছে, কোন ওয়ার্ডটাকে কীভাবে বলছে, কীভাবে প্রোনাউন্স করছে, আমাদের সবগুলো খেয়াল করতে হবে। অ্যান্ড দেন সেটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। সো আমরা যখন এরকম কিছু দেখব, কিছু খেয়াল করব, তাতে করে হবে কি আমাদের ব্রেনে আমরা কথাগুলোকে আনতে পারবো যে আচ্ছা আচ্ছা এটা মেবি এরকম করে হবে এটসেট্রা। সো আমাদেরকে কোনো একটা সোর্স অবশ্যই ফলো করতে হবে। And then you have to find a speaking partner to practice with, because আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে, বলতে হবে। যত বেশি বলবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, আপনি তত ভালো একজন স্পিকার হতে পারবেন। সো আপনি আপনার ফ্রেন্ডসের মধ্যে কাউকে চুজ করতে পারেন, সে আপনার ফ্যামিলি মেম্বার থেকেও কেউ হতে পারে, অর এনি ওয়ান এলস। অ্যান্ড যদি বাই চান্স কেউ না থাকে তাহলে আপনাকে একা একাই প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস অন ইউর ওন। অ্যান্ড এটা অনেক ইফেক্টিভ একটা ওয়ে। আমি একা একা প্র্যাকটিস করতাম, আমার প্র্যাকটিস করার মতো কেউ ছিল না, আমি একা একাই বলতাম নিজের সাথে নিজে। সো হোয়াট এভার, এরকম আপনাকে বলতে হবে, চুপ করে থাকলে হবে না। অলওয়েজ আপনি যত বেশি ইংলিশ বলবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, আপনি ততই ভালো পারবেন। এখানে তাড়াহুড়ো করার কিছু নেই, ইট উইল টেক আ লং টাইম। বাট যদি আপনি সুন্দর করে লেগে থাকেন এটার পিছনে, যদি আপনি প্র্যাকটিস করেন, যদি আপনি ফার্ম ডিটারমিন্ড হন, যে তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড ইনশাল্লাহ আপনি এভাবে করে খুব শীঘ্রই আশা করি স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে যাবেন। সো হোয়াট ইউ নিড টু ডু ইজ জাস্ট প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। দ্যাটস ইট। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।